আমরা ভাবতাম যে আমরা যদি তার কাছে সম্মান পাইতাম, আশা করতাম সে বিচার করবে, কিন্তু সে তো সম্মানই করলো না, আমাদের তো সম্মানই করলো না। সে তো আমাদের মানে দু চোখ দিয়ে একটু দেখলো না, সহানুভূতি করলো না। পয়লা একটা বৈশাখ গেল, এত বিরাট আয়োজন, এত মিছিল, এত কি আনন্দ, আমাদের কি আনন্দ। সে তো সারা বাংলাদেশে সে একজন লিডার হয়ে আছে, সে তার তো দরকার ছিল যে এই 800 জনের সাথে দেখা করা। তো সে যদি আমাদের সম্মান জানাইতো, পুরা জাতি আমাদের জানাইতো, কিন্তু সেই জানাই নাই। কারণ প্রত্যেকটা দলের ব্যক্তি হয়ে আমাদেরকে ডাকে, কেন ডাকে? আমাদের একটা ব্যবহার করে, এই যে আমি শহীদ ফ্যামিলিকে এটা দিলাম, এই যে আমি শহীদ ফ্যামিলি এটা দিলাম, শেষ। কিন্তু আসল জনই তো আমাদের কিছু দিল না। ওই জুলাই ফাউন্ডেশনেতে একটা সাহায্য করলো, ওটা লিস্ট, ওটা একটা লিস্ট হয়েছে, কিন্তু সাহায্য কি করলো? আমরা কি সাহায্যের পাত্র? আর আমরা যা দিছি, তো ওরা যা পাইছো ওগুলো সারা জীবনের জন্য দিয়া পারবি না। 5ই আগস্ট স্বাধীনতা ঘোষণা হয়, আর 8 তারিখ, হ্যাঁ 5, 6, 7, 8 3 দিন পরে ডক্টর ইউনূস স্যার দেশে আসে। তো ওই দিনটা মনে আছে যে আমার এখানে লন্ডন থেকে একজন সাংবাদিক আসছিল, সে আমার থেকে ইন্টারভিউ নিয়ে এয়ারপোর্টে ডক্টর ইউনূস স্যারের রিসিভ করে, লাইফে ওটা দেখতে পারছি। তো এজন্য দিনটা মনে আছে। 3 দিন পরে যে সে আসলো, দেশে আইসা একটা শহীদ ফ্যামিলির সাথে দেখা করে নাই, তাদের সাথে একটা একটা তার আনন্দ বিষয় একটা কোনো অনুষ্ঠান বা সাক্ষাতের কোনো আমাদের কিন্তু এখনো চিনে না। হয়তো আপনি এই যে লাইভ করছেন আমাদেরকে চিনলেন যে এটা এমুকের মা, বা ওনার সাথে কথা হয়েছে, এই যে 4টা ফ্যামিলি আছে, কিন্তু উনি যে এই 834 জন ফ্যামিলি না 24 জন, এই একটা লোক কি চিনে? কে চিনেন? তার কি উচিত ছিল না প্রথম কাজে, আমি যাদের জন্য আমার এত মামলা চুরির দায়, আমি দেশ ছাড়া পলাতক এই বয়সে ছিলাম, যে এই দেশে আসছি, যারা শেষ মানে শেষ জীবনটা দিয়ে দিছে, তাদের একটু সহানুভূতি, একটু সহানুভূতি। আমাদের সবাই এক জায়গায় করে সবার সাথে একদিন যদি তিনি দেখা করতে, একটা যদি তার মুখে একটা আশা বাণী শুনতাম যে না আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের দেখভাল করব, বা আমি থাকতে তোমাদের সবকিছু আমরা চেষ্টা করব যে দাবি দেওয়া সবকিছু করে দিই, কিন্তু সে তো আমাদের সাথে দেখাই করলো না। আজ বলেন নাহিদ বলেন, আসিফ বলেন, নজরুল বলেন, সাজিদ বলেন, তারা জায়গায় জায়গায় দেয়। তারা কি দেশের সরকার? তারা কি বড় কিছু করতে পারবো? তারা তো তাদের ফায়দা নিয়ে লুটছে। নাহিদ সরকার থেকে বের হয়ে গেছে, তারা তো তাদের জায়গা করতেছে, কিন্তু আমাদের জায়গাটা কি করবে? আমি তো প্রথম থেকে বলে আসছি যে আমাদের ছেলে যতগুলা শহীদ হয়েছে, ছেলে বা যার স্বামী যার বাবা, সবাইকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে এখন পর্যন্ত 1 বছর হয়ে যেতেছে, কিন্তু আমরা তো সেটাই পাচ্ছি না, সম্মানটুকু পাচ্ছি না যে আমরা যে শহীদ মিলি, আপনি বলেন, পাড়া প্রতিবেশী বলে, বা রাজনৈতিক দল বলে, বিচারও পাচ্ছেন না, সম্মানও পাচ্ছেন না। না না, ওই আগে বলি সম্মান বিচার তো যার যার কায়দা সে করবে, কিন্তু আমাদের তো উনি তো এসে আগে সম্মানটুকু দেওয়ার দরকার ছিল, যে না আশ্বাস দেওয়া দরকার ছিল। আমরা ভাবতাম যে আমরা যদি তার কাছে সম্মান পাইতাম, আশা করতাম সে বিচার করবে, কিন্তু সে তো সম্মানই করলো না, আমাদের তো সম্মানই করলো না। সে তো আমাদের মানে দু চোখ দিয়ে একটু দেখলো না, সহানুভূতি করলো না। পয়লা একটা বৈশাখ গেল, এত বিরাট আয়োজন, এত মিছিল, এত কি আনন্দ, আমাদের কি আনন্দ। সে তো সারা বাংলাদেশে সে একজন লিডার হয়ে আছে, সে তার তো দরকার ছিল যে এই 800 জনের সাথে দেখা করা। হ্যাঁ, প্রত্যেক জেলা কর্মে লিস্ট আছে এবং সরকারি ভাবে তালিকা আছে, সে তো করলো না। তাহলে আমাদের কি দিয়ে ফায়দা লড়তাছে? এ টানে আমরা কি এর আর ওই যে ভিক্ষার থলি বলেন যে এমুক থেকে সাহায্য দিয়া যায়, সেমাই চিনি দিয়া যায়, অমুক থেকে ইফতারি পণ্য দিয়া যায়, আমরা কি এইগুলা প্রাপ্য? আমরা কি এগুলা আশা করছি? না, আমরা তো কোনো আশার দরকার নেই, আমাদের ছেলে পারলে দিয়ে যাক। আর তা না বললে আমাদের ছেলের সন্তানের সম্মান চাই, আমাদের সম্মান চাই। আমাদের যদি সে সম্মান করে আমরা সম্মানিত হব, কিন্তু সে তো আমাদের সম্মান করলো না। আমরা এখনো কিন্তু বাস্তবতে সবাই শহীদ ফ্যামিলি বলে, এটা বলে যা আওয়ামী লীগ বলেন, নাগরিক পার্টি বলেন, জামাত বলেন, সবাই কিন্তু বলে, যেমন আপনারা বলেন, কিন্তু আমরা দেশের মধ্যে এখনো কিন্তু শহীদ ফ্যামিলি হইতে পারলাম না। মানে কেন? শহীদ পরিবারকে কিন্তু বিক্রি করা হয়, মানে আহত নিহত মানে সবকিছুতে ওদেরকে টানা হয়, কিন্তু সম্মান 2টা টাকা দিয়া হয়তো 2টা একটা ইন্টারভিউ নিয়া হয়তো একটা সমাবেশ পার্টি করতেছে, ওই জায়গায় নিয়া এটুকু সম্মান, কিন্তু আসল সম্মান যে করবে, দেশের সবাই নাম উল্লেখিত করবে, সেই তো করলো না। আমরা কিভাবে আশা করবো? একজন একটা দেশে 64 জেলায় প্রত্যেকটা শহীদ ফ্যামিলি আছে,
তো এগুলা যদি উনি এক জায়গায় যদি সম্মাননা না দেয়, তাহলে কি জায়গায় জায়গায় কমিটি, জায়গায় জায়গায় নেতাবৃন্দরা এরা দিলে কি আমরা কি সবার কাছে সম্মানিত হয়ে যাবো? আমি মনে করি, আশা করি এখনো মনে আমি শহীদ ফ্যামিলি হইতে পারিনি। কারণ কে লেগে আমরা আসল জায়গায় সম্মান পাইনি। টাকা পয়সা কোনো ব্যাপার না। টাকা পয়সা আমি আমার ছেলেরে জন্ম দিচ্ছি, হয়তো কর্ম করতাম, লেখাপড়া করাতাম, আমি আমার ছেলের জন্য যথেষ্ট করতাম। শেখ হাসিনা যাওয়ার আগে মানে 5ই আগস্টের আগে উনি শহীদ, 5ই আগস্টের আগে যারা শহীদ হয়েছিল সেই পরিবারগুলোকে উনি ডাকছিলেন। তো সেই ডাকাটাকে আপনি কিভাবে নিচ্ছেন? না, সে তো ডাকে নাই 5ই আগস্টের আগে তো। ও শেখ হাসিনা, শেখ হাসিনা শেখ হাসিনা ডাকছে, কিন্তু আমরা ওই লিস্টে পড়ি নাই বা আমরা ওখানে যেতে পারিনি। এখানে আমরা না, হয়তো গেছে মোবাইলে দেখছি। বাট তার আদেশে বা তার নির্দেশে বা যাই হোক, যে কোনো ভাবে হোক, তার ইয়েতেই তো শহীদ হয়েছে, মানে তার কার্যকর মানে প্রত্যক্ষ বা পরোক্ষ উদ্যোগে। সো মানে ওনার ডাকা, তারপরে উনি ডেকেছিলেন তখন। বাট ডক্টর ইউনূসের কাছেও তো মানুষ আশা করেছিল যে উনি ডাকবেন। না, শেখ হাসিনার কাছে আসা চাওয়াটা ভুল, কারণ সে তখন মারাইছে, সে গং লিডার মানে ফাদার। তার ডাকে যারা গেছে হয়তো ওই সময় ভয়ে বা আক্ষেপে সবাই গেছে, কিন্তু আমরা ওরকম আশা করি না যে তার কাছে আমরা কিছু পাবো। আমরা পরবর্তী অনেকে মনে ভয়ে গেছে, মানে ভয় দেখিয়ে তারপরে নিয়ে গেছে বা কিছু, বা ভয় দেখিয়ে তারপরে ভাবছে কি যে আমার ছেলে শহীদ হয়েছে, এখন যদি উনি এত সম্মানিত আছে দেশের লিডার প্রধানমন্ত্রী, তার ডাকে গেলে হয়তো ভালো হইব, ডাকছে ওরকম পর্যায়ে গেছে। কিন্তু পরবর্তী যে বুঝতেও পারে না, এমন হতে পারে যে বুঝতেও পারে না গেলে কি হবে না গেলে কি হবে, বা আসলে তার নির্দেশে মারা হয়েছে কিনা। হ্যাঁ, সাইদের বাবা মারা গেছে, ওইটা আমি ভিডিওতে দেখছি, খবরে। কিন্তু আশা করা যায় যে 5ই আগস্টের পরে যা হয়েছে, তো এত লক্ষ লক্ষ কোটি, মানে কি বলবো, এত জনগণ, এত মানুষ, সেই মানুষের ভিড়ে মাত্র 834 জনের লিস্ট হয়েছে। আর বাকি তো আপনাদেরকে ডাকতে পারতো সবাইকে একদিন, 9 মাস পার হয়ে গেছে, সে কি পারলো না? এত আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন হয়েছে, কিন্তু শহীদ পরিবারগুলো কেমন আনন্দ করেছে সেটাও তো জানা উচিত ছিল। একটা পরিবারের মানে একটা অনুষ্ঠানের মাধ্যমে ডাকতে পারতো, ইফতারের সময় ডাকতে পারতো, ঈদের সময় ডাকতে পারতো, বা পয়লা বৈশাখের সময়। এটাও তো একটা সান্ত্বনা ছিল যে আমরা মনে করি সে এই বর্তমান এখন যে সে মানে এই বাংলাদেশের যে আন্ডারে আছে, তার নেতৃত্বে আছে, সে এখন হয়তো প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো সে যদি আমাদের সম্মান জানাইতো, পুরা জাতি আমাদের জানাইতো, কিন্তু সেই জানাই নাই। কারণ প্রত্যেকটা দলের ব্যক্তি হয়ে আমাদেরকে ডাকে, কেন ডাকে? আমাদের একটা ব্যবহার করে, এই যে আমি শহীদ ফ্যামিলিকে এটা দিলাম, এই যে আমি শহীদ ফ্যামিলি এটা দিলাম, শেষ। কিন্তু আসল জনই তো আমাদের কিছু দিল না। ওই জুলাই ফাউন্ডেশনেতে একটা সাহায্য করলো, ওটা লিস্ট, ওটা একটা লিস্ট হয়েছে, কিন্তু সাহায্য কি করলো? আমরা কি সাহায্যের পাত্র? আর আমরা যা দিছি, তো ওরা যা পাইছো, ওগুলো সারা জীবনের জন্য দিয়া পারবি না। একটা মানুষ তৈরি করতে পারবি না, দেশ গড়তে পারবি, হয়তো দেশের দুর্নীতি কমাইতে পারবি, কিন্তু একটা মানুষ, যে মানুষ হারাইছে, ওটা পাবে না, ওটা কোনোদিন দিতে পারবো না।